খাওয়াইতেছে তো খায় না, রুচি না। বাবিরা বাবুরে ফিটার খাওয়াইতেছেন, সমস্যা কি? তুমি কি কইতেছেন? বড় ভাই যে আপনার আম্মার কোলে বসে যে ফিটার খাইতেছেন, সমস্যা কি? এই মিয়া ফাউল কথা কোন কি লিখে মিয়া? ফাইল করুন মিয়া। দাঁড়ান কথা ভালো করে করুন মিয়া। বহেন বড় ভাই, বসেন। এ তুমি এদিকে হও, এনে বহো, এনে খাও। বড় ভাই মাথা গরম করেন না। মাইশা বড় ভাই ফিটার খাইতেছেন, সমস্যাটা কি? সমস্যা কি আপনি বুঝেন না? আর এই থেকে আমার বড় বউ, হ্যাঁ। আমার ছোট বউ বুঝছেন কি? এই যে আপনার বউ দুইজন? না হ। আরে খোদা, আমি তো মনে করছিলাম যে আপনার আম্মা বুঝি। আর এই ফাইলে আমি কথা কোন মিয়া। যাবেন এদিকে নাকি মাথা মতো গরম করে না কইতেছি। উল্টো কথাবার্তা বলেন কেন? এই আপনাদের এই যে দুই সতীনের এই যে একজন স্বামী, আমরা সতীন, আমরা দুই আপন বোন, আবার দুই সতীন। দুই আপন বোন? হ্যাঁ, আমি বড়। দুই আপন বোন কেন ওই যে একজন স্বামী সংসার করতেছেন, সমস্যাটা কি? কি জন্য ভাইয়া, মানে আমার কোনো ছেলে সন্তানাদি হয় না, মানে সন্তানাদি হয় না আপনার ঘরে? সন্তানাদি হয় না, এজন্য মানে আমার বোনের আবার আমার দামের জন্য আনছি। তা ভালো কথা, আপনার সন্তানাদি হয় না, তা আপনার বোনটা কেন সতীন বানাইলেন? আপনি অন্য জায়গা থেকে একটা মেয়ে আনতেন। অন্য জায়গা থেকে ভাই আনলে তো আমার জামাইটা আমার কাছে আইতে দিবে না, ধরতে দিবে না, একটা সন্তানাদি হইলে আমার পালতে দিবে না। আচ্ছা, আপনি বলতে আছেন কি অন্য জায়গা থেকে যদি একটা মেয়ে আনেন তো ওই ঘরে সন্তানাদি হইলে আপনারা ধরতে দেবে না? না, ওই সংসার আলাদা হবে, ভাগ বল্টন হয়ে যাবে, সংসার অশান্তি হবে, অশান্তি ঝগড়া লাগিয়ে থাকে। দেখা যায় আপনি একটু কম কাজ করলে এটা নিয়ে ঝগড়াঝাটি হবে। হ্যাঁ, এই জন্য। তো এখন আপনার বোনটা যেহেতু এই ঘরে আনছেন, বোনের ঘরে যদি একটা সন্তান হয় তাহলে এটা আপনি মনে করে পালতে পারবেন। হ্যাঁ, সেটা। আপনি একটু কম কাজ করলে সমস্যা নাই, না, সংসার ভাগ বল্টন হবে না, জায়গা জমি ভাগ বল্টন হবে না। হ্যাঁ, তো এই জন্য কি আপনার বোনটা আনছেন? আমার বোনটা আমি আনছি বাইরে থেকে, একটা মেয়ে এলে তো সংসারে অনেক কষ্ট। হায় ভাবি, আপনি দিয়ে খুব মানে বুদ্ধিমানের মতো কথা বলছেন আর কাজও করছেন। ভাই আর কোনো পথ নেই, বোন ছাড়া কোনো পথ নেই। এবার আপনি শুরু করছেন কি? আপনি এর আগে মনে করেন যে একটা ভিডিও করে মনে করেন এমন কাম করে দিয়েছেন, জীবন শেষ, বুঝছেন কি? মানে কি হয়েছে? পর যে আমি সমস্যাটা আমি বুঝি নাই, কে লিখে এটি যেখানে আমার বউ। বড় ভাই, আপনারা কেমন আছেন এটা জানতে আসি। জানতে হয় না যে ভিডিও করেন, আইবেন এমনি আইবেন, ভিডিও করেন না ভাই। হ্যাঁ, এই বড় ভাই বসুন। তুমি না ভয়, শরীরে শক্তি নেই, বড় ভাই, খাও। ওই যে ভালো মন্দ খান, এই যে আপনার শরীর মরিল হুকিয়ে দিতেছে, খান ভালো করে। এই লেগে তো খাওয়াইতেছি, খায় না, কিছু খায় বুঝছেন না, ভাই? ডাক্তার দেখাইতেছি। এইজন্যই ডাক্তারের কাছে নিছিলাম, কইছে শুনলে পুষ্টি নাই। হ্যাঁ, এখন আপনারা কি শুধু এই মানে সংসার জয় ঝামেলা হবে, এই যে নাকি দুই বোন একসঙ্গে সংসার করতেছেন? আমরা একসঙ্গে সংসার করি, দুই বোন। আমরা অনেক ভালো আছি। এখন আপনারা ভালো আছেন? আমরা এক পাতিলে রান্না করি, এক পাতিলে খাই, আবার এক জায়গায় ঘুমাই, এক ঘরে শুয়ে থাকি, এক বিছনায়। কোনো সমস্যা হইতেছে না? সমস্যা নেই। মানে এখন দেখা যায় অন্য জায়গা থেকে একটা মেয়ে আনলে আপনি তো ঘুমানো দূরের কথা, আপনি তো কাজের উপর থাকতেন 24 কাজের ঘন্টা। উপর সারাদিন আমার চাকরের মতো খাটাইতো, আর আমার দামে কাছে আইতে দিত না। এখন সংসারে শান্তি আছে? অনেক শান্তি আছে, আমরা অনেক সুখে আছি। আসলে এই যে যে দেখা যায় আমাদের সমাজে দেখা যায় দুই বোনরে যারা বিয়ে করে, এরা কি আসলে মূলত প্রত্যেকটা সংসার ভালো আছে? জানছে ভাই, আমি ফাইলাম করে জানেন এদিকে, জানেন যে তুমি বড় ভাই মাথা গরম করেন না বড় ভাই। এনে বহো। বড় ভাই আমি যাইতেছি বড় ভাই। জানেন